The Lord therefore says in the Bhagavad Gita, এই কারণে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতাতে বলছেন, living entities জীবাত্মা traveling from one ভ্রমণ planet করছে to another. এক গ্রহ থেকে আরেকটি গ্রহে। It's not that we can simply go to other planets by the mechanical arrangement of the Sputnik. আমরা কখনোই এক গ্রহ থেকে আর এক গ্রহতে যেতে পারবো না কিছু যান্ত্রিক পদ্ধতির মাধ্যমে, যেরকম স্পুটনিকের মাধ্যমে। Anyone who desires to go to other planet, যে হচ্ছে অন্য কোনো গ্রহলোকে যাওয়ার ইচ্ছা পোষণ করে, Janti তার সেখানে যাওয়ার একটি পদ্ধতি রয়েছে। If anyone wants to go to যদি any other কোনো planet, ব্যক্তি অন্য কোনো গ্রহতে যেতে চায়, যেমন চন্দ্রলোক, need not try to go by the Sputnik. তোমার চেষ্টা করা উচিত নয় স্পুটনিকের মাধ্যমে সেখানে যাওয়ার। ভগবদ গীতা উপদেশ প্রদান করছে, These moon planets or sun planets এই চন্দ্র গ্রহ অথবা সূর্য গ্রহ above these Bhuloka, এবং ভূলোকের ওপরে যে সমস্ত গ্রহ রয়েছে they are called Sarvaloka, সেগুলিকে স্বর্গলোক বলা হয়। Bhuloka, Bhuvanloka. স্বর্গলোক, They are different. ভূলোক, ভূবলোক, স্বর্গলোক, বিভিন্ন ধরনের গ্রহ রয়েছে। Devaloka, তো দেবলোক, they are known just like that. The Bhagavad Gita gives a very simple formula. এগুলো এইভাবেই পরিচিত। তো শ্রীমদ্ ভগবদ গীতা খুবই সহজ পদ্ধতি দিচ্ছে Higher planets, এই উচ্চ গ্রহলোকগুলিতে যাওয়ার। দেবলোক, Janti Deva Prata Deva. Janti Deva Prata Deva. Deva Prata, if we practice যদি আমরা a process of worshipping the বিভিন্ন particular demigod, দেবদেবীর উপাসনা করি, then we can go to that particular planet. তাহলে আমরা সেই নির্দিষ্ট গ্রহলোকে যেতে We can পারবো। go to the sun planet in moon. We can go to Am- moon planet. তুমি We can চাইলে go to the সূর্যলোকে planet. যেতে পারো, চন্দ্রলোকে যেতে পারো, স্বর্গলোকে যেতে পারো, কিন্তু ভগবদ গীতা Advise us to go কখনোই any one of the এই সমস্ত planets. জড়জাগতিক লোকে যাওয়ার উপদেশ প্রদান করে না। কারণ Even we go to the Brahmaloka, এমনকি যদি আমরা ব্রহ্মলোক পর্যন্ত যাই, সব থেকে উচ্চ গ্রহলোক, by the modern scientists, that we can বর্তমানের বিজ্ঞানীরা তারা planet by traveling পর্যবেক্ষণ করছেন this Sputnik. যে স্পুটনিকের মাধ্যমে সর্বোচ্চ গ্রহলোকে যেতে সময় লাগবে Now, it's 4 not লক্ষ possible বছর। to live 40,000 of years and reach the 40,000। highest planet of this তো material কে universe. হচ্ছে এখনকার দিনে 40,000 বছর পর্যন্ত বাঁচবে? If one devotes his life in the worshipment of the particular demigod, he can কিন্তু যদি কোনো upasak নির্দিষ্টভাবে কোনো দেবতার উপাসনা করে, approach the particular planet সেই গ্রহলোকে যাওয়ার জন্য as it is stated in the Bhagavad Gita. শ্রীমদ্ ভগবদ গীতাতে বলা হচ্ছে Similarly, there is সেই রকম ভাবে পিতৃলোক রয়েছে। Similarly, one who likes to approach একই রকম ভাবে যদি কেউ supreme planet, পূর্ণ যে গ্রহলোক রয়েছে, সর্বোচ্চ গ্রহলোক, সেখানে যেতে চায়, is the Krishna look. সর্বোচ্চ গ্রহলোক মানে হচ্ছে কৃষ্ণলোক। আধ্যাত্মিক জগতে অসংখ্য গ্রহলোক রয়েছে, Sanatan planet, সনাতন গ্রহলোক, নিত্য গ্রহলোক, which are never destroyed, যেগুলো কখনো ধ্বংস হয়ে যায় না, but
of all those spiritual planets, কিন্তু এই সমস্ত আধ্যাত্মিক গ্রহলোক, planet, the তার মধ্যে original planet, একটি গ্রহলোক হচ্ছে Purva, প্রথম Vrindavan. এবং So these সর্বশ্রেষ্ঠ, informations are there সেটা হচ্ছে কি গোলক বৃন্দাবন। Bhagavad Gita. তো ভগবদ গীতাতে এই নির্দেশ দেওয়া হয়েছে যে আমাদের কাছে সুযোগ দেওয়া হয়েছে এই জড়জগৎ ত্যাগ করে সেই নিত্য জগতে ফিরে গিয়ে নিত্য জীবন উপভোগ করার। Now, in the 15th chapter of the Bhagavad Gita, শ্রীমদ্ ভগবদ গীতার 15 নম্বর অধ্যায় বলা হচ্ছে real picture of this material world, এই জড়জগতের আসল ছবি তুলে ধরা হয়েছে। it is said there that Uddhamulam madhu shakham asattham prahurabhayam chandansi yasya parnani jastang veda savedati. Now this material world এই জড়জগৎ is described in the 15th chapter of the Bhagavad Gita. এই জড়জগৎকে শ্রীমদ্ ভগবদ গীতার 15 নম্বর অধ্যায়ে ব্যাখ্যা করা হচ্ছে একটি গাছের সাথে, যেই গাছটির মূল সেটি উল্টো রয়েছে। Of any, তো তোমাদের এরকম কোনো অভিজ্ঞতা আছে যেটার মূলগুলো হচ্ছে কিনা ওপরের দিকে we রয়েছে? have got this experience আমাদের এইরকম অভিজ্ঞতা of আছে tree, the একটি root গাছের, upwards, যেখানে গাছের শিকড়গুলো ওপরের দিকে উঠে রয়েছে। কিভাবে? সেটা হচ্ছে ছায়ার মাধ্যমে। যেরকম একটি পুকুরের ধারে যাওয়া any হলো fire of water. এবং সেখানে যদি গাছের ছায়া পড়ে, তাহলে আমরা দেখতে পারবো On the bank of the যে fire of water, গাছের পাশে যেই পুকুরের পাশে যে গাছটি রয়েছে তার ছায়া যখন জলের মধ্যে পড়ছে, তখন তার মূলগুলি ওপরের দিকে উঠে রয়েছে। তো এই জড়জগৎটা আসলে reflection, হচ্ছে একটি ছায়া জগৎ, world, আধ্যাত্মিক জগতের just like the প্রতিচ্ছবি। reflection যেরকম ভাবে of the tree প্রতিচ্ছবি on the bank of a reservoir of water. একটি পুকুরের পাশে একটি গাছের Similarly, উল্টো রয়েছে, একই রকম ভাবে material world এই জড়জগৎকে called shadow. বলা হয় ছায়া Shadow. বা প্রতিচ্ছবি। And is in the shadow, ছায়া, there cannot be any reality. তার মধ্যে কোনো সত্যতা নেই, কিন্তু একইভাবে এই ছায়া Understand that মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি যে সত্যিটা রয়েছে। of যেরকম ভাবে উদাহরণস্বরূপ যে ছায়া, shadow of water in the desert. যেরকম মরুভূমির মধ্যে জলের ছায়া দেখতে পাওয়া যায়, In the desert, there is no water. মরুভূমিতে কিন্তু কোনো জল নেই, কিন্তু There is water. জল আছে, Similarly, জল in the আছে কোথাও না কোথাও। reflection তো একই রকম of ভাবে the spiritual world, or এই the আধ্যাত্মিক material world, জগতের যে প্রতিচ্ছবি there is undoubtedly জড়জগৎ রূপে, there is no water. But সেইখানে এই জড়জগতে এখানে কোনো রকম সুখ নেই, আনন্দ নেই। যেরকম ভাবে মরুভূমিতে কোনো জল নেই। the real water or actual happiness আসল জল অথবা সত্যিকারের আনন্দ সেটা রয়েছে আধ্যাত্মিক জগতে। the Lord suggests that that one has to reach that spiritual world ভগবান and the fallen man বোঝাচ্ছেন যে কিভাবে একজন ব্যক্তি এই আধ্যাত্মিক জগতে ফিরে যেতে পারে। সেই নিত্য সাম্রাজ্য
যদি সেখানে কেউ ফিরে যেতে পারে is Nirmana Moha. তাহলে সে হবে নির্মাণ মোহ। Nirmana Moha. নির্মাণ মোহ, Nirmana means নির্মাণ মানে হচ্ছে we are after designations. আমরা সমস্ত কিছুর Artificially we want some designation. Oh. Somebody wants to become, আমাদের পরিচয় সমস্ত কিছুর ঊর্ধ্বে। somebody wants to become Lord. প্রত্যেকেই কিছু না কিছু নিজস্ব পরিচয় চায়, যেরকম ভাবে কেউ স্যার হতে চায় অর্থাৎ কর্তা, He wants to become the president. কেউ প্রভু হতে চায়, কেউ রাষ্ট্রপতি হতে চায়, কেউ The rich man. ধনী ব্যক্তি হতে চায়, কেউ Something else. অন্য কিছু হতে চায়, যেরকম রাজা। All these designations. এই সমস্ত পরিচয় বা পদবি Attachment. আমাদের যতক্ষণ পর্যন্ত এই সমস্ত কিছুর প্রতি আসক্তি থাকবে, এই সমস্ত পদ পদবীর প্রতি, সেই সবগুলোই হচ্ছে এই দেহ সম্পর্কিত, এবং আমরা এই দেহ নই। This is the first conception of spiritual এইটা হচ্ছে আধ্যাত্মিক উপলব্ধি করার প্রথম পদক্ষেপ। No attraction for designation. তো কারোর এই সমস্ত পদ পদবীর প্রতি কোনো রকম আসক্তি থাকা উচিত নয়। Sangha dosha. Now we are associated. আমরা সঙ্গ করছি Material quality. এই জড়জগতের এই তিনটে গুণের সাথে। Become detached by devotional service. এবং আমরা ভগবানের সেবা থেকে যদি দূরে চলে যাই, We are not attracted. তাহলে আমরা এই সমস্ত ভগবত সেবার প্রতি আকৃষ্ট হব না। From the three modes of material nature. যদি আমরা ভগবানের প্রতি আকৃষ্ট না হই, তাহলে আমরা এই যে জড়জগতের যে তিনটে গুণ রয়েছে তার থেকে দূরে যেতে পারবো না। যার কারণে ভগবান বলছেন Vinivitta kama. These designations and these attachments. এই সমস্ত পদ পদবী আসক্তি Lust. হচ্ছে আমাদের কামনা বাসনার কারণে। We want to lord it over the material nature. আমরা এই জড়জগতের প্রভুত্ব করতে চাই। যতক্ষণ পর্যন্ত আমরা of lording it over the material nature. এই জড়জগতে প্রভুত্ব করার মানসিকতা ত্যাগ না করব, To that time, ততক্ষণ পর্যন্ত possibility of going back to আমাদের the kingdom ভগবত ধামে ফিরে যাওয়ার of the Sanatana কোনো ধাম। দ্বন্দ্বৈ বিমুক্তা সুখদুঃখ সঙ্গৈ গচ্ছন্তি অমূঢ়া অমূঢ়া পদমব্যয়ম। কোনো যতক্ষণ পর্যন্ত না আমরা এই সমস্ত থেকে মুক্ত হব, ততক্ষণ পর্যন্ত আমরা ভগবত ধামে ফিরে যেতে পারবো না, সেই সনাতন ধামে। That eternal kingdom সেই নিত্য জগৎ never destructible যেটা কখনো ধ্বংস হয় না, এই জড়জগতের মতো, can be approached by amura. Amura means non-bewildered. মানে One who is not আমরা bewildered মানে হচ্ছে যারা কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয় না, journey. যারা এই সমস্ত জড়জাগতিক মিথ্যা আসক্তির দ্বারা প্রভাবিত হয়, And প্রভাবিত হয় না, সে হচ্ছে আমরা। one is situated in the supreme service of the Lord. যে ভগবানের নিত্য সেবায় যুক্ত, সে হচ্ছে সঠিক That ব্যক্তি সেই নিত্য জগতে ফিরে যাওয়ার জন্য। that eternal kingdom এবং সেই নিত্য does not জগৎ, require any sun, any moon, or সেখানে any কোনো city. প্রয়োজন নেই সূর্য, চন্দ্র অথবা কোনো বিদ্যুতের। তো এটা হচ্ছে সামান্য কিছু দৃষ্টান্ত যে কিভাবে সেই নিত্য জগতে ফিরে যাওয়া যায়। In another place, এবং অন্য একটি জায়গায় শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণনা করা হচ্ছে that avyakta akkhara ityukta tamahu paramam gati.
Jantrapano nivattanti tadhamapano. Abhyakta means not manifested. অব্যক্ত মানে যেটা কখনো তৈরি হয়নি। Even the part of material world is not manifested. এমনকি এই জড় জগৎটাও আমাদের আগে তৈরি হয়নি। That we cannot see. আমাদের How many stars, how many planets there are in this. ইন্দ্রিয়গুলো এগুলো হচ্ছে পূর্ণ নয়, তো যার কারণে আমরা এই সমস্ত তারা, বিভিন্ন গ্রহ এগুলোকে দর্শন করতে পারবো না এই জড়জগতের। অবশ্যই বৈদিক শাস্ত্রে এই সমস্ত বর্ণনা দেওয়া রয়েছে এই সমস্ত গ্রহলোকের। আমরা বিশ্বাস করি কি না করি, কিন্তু এই সমস্ত গুরুত্বপূর্ণ গ্রহলোকগুলি, এইগুলির বর্ণনা বৈদিক শাস্ত্রে বিশেষ করে শ্রীমদ্ ভাগবতমে রয়েছে। কিন্তু এই যে আধ্যাত্মিক জগৎ, যেটা হচ্ছে এই জড়জগতের অনেক দূরে, সেই অব্যক্ত যেই আধ্যাত্মিক জগৎ কখনো সৃষ্টি হয়নি, কেউ একজন বাসনা করতে পারে, কেউ একজন আকাঙ্ক্ষা করতে পারে সেই নিত্য গ্রহলোকে ফিরে যাওয়ার, এবং কেউ যদি সেই নিত্য গ্রহলোকে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করে, তাহলে তাকে আর এই জড়জগতে ফিরে আসতে হবে না। এবং সেই জগৎটি নিত্যধাম ভগবানের, যেখান থেকে আমাদের আর ফিরে আসতে হবে না। সেটি আমাদের বাসনা হওয়া উচিত। এখন প্রশ্ন হতে পারে, যে কিভাবে আমরা সেই নিত্যধামে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি। তো সেটাও শ্রীমদ্ ভগবদ গীতাতে বর্ণনা করা হচ্ছে। এটা 8ম অধ্যায়ের 5, 6, 7, 8 নম্বর শ্লোকে সে পদ্ধতি সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে, কিভাবে ভগবানের কাছে যাওয়ার এবং ভগবানের কাছে ধামে ফিরে যাওয়ার প্রচেষ্টা করা যেতে পারে। তো এটাতে এরকম ভাবে বলা হচ্ছে, মুক্তিয়া কলেবরম ইয়া প্রয়াতি সমদভাবম ইয়াতি নাস্তত্র সংশয়ঃ। অন্তকালে জীবনের শেষ সময়, মৃত্যুর সময়, অন্তকালে চ মামেব, one who thinks of Krishna, যে শ্রীকৃষ্ণের কথা চিন্তা করবে, স্মরণ, if you can remember, যদি আমরা তাকে স্মরণ করতে পারি, একজন মৃতপ্রায় ব্যক্তি মৃত্যুর সময় যদি সে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে, তার রূপ স্মরণ করে, এবং তাকে এইভাবে স্মরণ করার ফলে যখন সেই বর্তমান দেহটি ত্যাগ করবে, তাহলে অবশ্যই সে নিত্য ধামে ফিরে যাওয়ার জন্য প্রচেষ্টা করছে। মদভাবম, ভাবম মানে হচ্ছে আধ্যাত্মিক প্রকৃতি। মদভাবন মানে হচ্ছে যেরকম এই প্রকৃতি, চিন্ময় প্রকৃতি, পরম
that ভগবানের। তো এটা that the Supreme Lord বর্ণনা করা হচ্ছে এইরকমভাবে যে পূর্ণ ভগবান তিনি হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ, তার একটি রূপ রয়েছে, কিন্তু তার এই রূপটি নিত্য, Sat সৎ, and full of knowledge, পূর্ণ জ্ঞান, Chit চিত and full of bliss, এবং Anand. পূর্ণ আনন্দ, মানে আনন্দ। Now just we can compare না, এখন আমরা তুলনা করতে পারি আমাদের বর্তমান দেহ, whether যেখানে this body এই যে দেহটি is Satchidananda. No. সচ্চিদানন্দ, This body না is এই দেহটি Asat. অসৎ, Instead of being Sat, it is Asat. এটি সৎ হওয়ার পরিবর্তে অসৎ। Bhagavad Gita says. শ্রীমদ্ ভগবদ গীতায় এটি বলা হয়েছে। This body এই দেহটি is Antava, অন্তবৎ, very sad. দুঃখযুক্ত, Sat Chit Ananda. সচিত আনন্দ। Then instead of becoming Sat, সৎ হওয়ার it is পরিবর্তে Asat. এটি That's the অসৎ, opposite. ঠিক তার বিপরীত। And instead of becoming Chit, full of knowledge, চিত অর্থাৎ পূর্ণ জ্ঞান হওয়ার পরিবর্তে এটা সম্পূর্ণ অজ্ঞানতা। we have no knowledge আমাদের কোনো জ্ঞান নেই of the spiritual kingdom. আধ্যাত্মিক জগৎ সম্বন্ধে, Neither we have got any perfect knowledge of this material world. এমনকি আমাদের এই জড় জগৎ সম্বন্ধেও কোনো পূর্ণ জ্ঞান নেই, অনেক কিছু Unknown to us. Therefore, অজানা আমাদের this কাছে, body যার কারণে এই দেহটি ignorant. হচ্ছে একটি অজ্ঞানতা। Instead of becoming full of knowledge, পূর্ণ জ্ঞান হওয়ার পরিবর্তে এটি হচ্ছে একটি অজ্ঞানতা। body is perishable, এই দেহটি কষ্টদায়ক, পুরো অজ্ঞানতা nirananda. এবং Instead of নিরানন্দ। becoming full of bliss, আনন্দ হওয়ার পরিবর্তে এটি পুরো উল্টো দুঃখ কষ্টতে all পূর্ণ। the miseries that we experience in this material এই world, জগতে আমরা যতই it is দুঃখ all কষ্ট due to this body. অনুভব করছি না কেন, এই সমস্ত কিছু এই দেহটির কারণে, যার কারণে ভগবান বলেছেন অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম। One who quits this material body, যখন কেউ এই জড় দেহটি ত্যাগ করবে কেবলমাত্র Krishna, আমাকে personality of অর্থাৎ God, শ্রীকৃষ্ণকে স্মরণ করার মাধ্যমে সে ভগবত ধামে ফিরে যাবে, gets the spiritual body of Satchidananda Vigraha. তখন সে চিন্ময় দেহ সচ্চিদানন্দ দেহ লাভ করবে। And getting another body তো এই দেহটি ত্যাগ করা এবং অন্য একটি দেহ লাভ করা এই জড় জগতে organized. পূর্ব পরিকল্পিত। A man dies যখন একটি মানুষ দেহত্যাগ after করছে, it has been decided যখন এটি ঠিক হবে what form of body যে পরবর্তীতে সে কোন দেহ পাবে, তখনই সে হচ্ছে দেহত্যাগ করবে। but that is decided by সেটি higher authorities. নির্দেশিত হয় উচ্চ কর্তৃপক্ষের দ্বারা। Just like according to our service, যেরকম ভাবে আমাদের সেবা অনুযায়ী আমাদেরকে উচ্চ পদ দেওয়া হয় বা আমাদের পদ থেকে নিচে নামিয়ে দেওয়া হয়, ঠিক সেই রকমই আমাদের কর্ম অনুযায়ী, acts of this life, এই জীবনের কর্ম অনুযায়ী, activities of this life এই জীবনের are preparation ground ক্রিয়াকর্ম অনুযায়ী for the next life. আমাদের পরবর্তী দেহ তৈরি হচ্ছে, We are preparing আমরা তৈরি করছি for our next life. আমাদের পরবর্তী দেহ Our activities. বর্তমান ক্রিয়াকলাপের মাধ্যমে। So, if we can prepare our this life যদি আমরা আমাদের এই জীবনটিকে গড়ে তুলি উচ্চ লোক অর্থাৎ ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য, তাহলে অবশ্যই এই দেহটি ত্যাগ করার, এই জড় দেহটি ত্যাগ করার পরে ভগবান যেরকম বলেছেন, one who goes. So, Madhavava Jati. Madhavava
he takes the same spiritual body সে একই রকম দেহ লাভ করবে, আমার মতো, or the same spiritual nature. এবং একই রকম প্রকৃতি। Now, এখন there are different kinds of transcendentals. বিভিন্ন ধরনের আধ্যাত্মবাদী As I রয়েছে, have already explained. যেটা আমরা পূর্বে বর্ণনা করেছি। The Brahmavadi, যেরকম ব্রহ্মবাদী, Paramatmavadi, পরমাত্মাবাদী and the devotee. এবং ভক্ত। In spiritual sky, আধ্যাত্মিক জগতে or in the Brahma Jyoti, অথবা ব্রহ্মজ্যোতিতে there are spiritual planets. সেখানে আধ্যাত্মিক গ্রহলোক রয়েছে, অসংখ্য আধ্যাত্মিক গ্রহলোক রয়েছে, সেটা আমরা পূর্বে আলোচনা করেছি। And the number of those planets এবং সেই সমস্ত গ্রহলোকের সংখ্যা are far, far greater অসংখ্য than অসংখ্য all the universes. of এই this material জড়জগতে যত গ্রহলোক রয়েছে তার world. থেকে This অনেক বেশি। material world, এই জড়জগৎটি Ekam Senastitu Jagat. This is 1/4 part manifestation, কেবলমাত্র 1/4 সম্পূর্ণ সৃষ্টির, 3/4 part of the creation, 3/4 spiritual world. এই সৃষ্টির আধ্যাত্মিক জগৎ। And in the 1/4 part of this creation, there are এবং 1/4 millions of universes like this, এই সৃষ্টির, সেখানে অসংখ্য experiencing at the present অসংখ্য moment. ব্রহ্মাণ্ড রয়েছে, And in one universe, এবং তার মধ্যে একটি there are ব্রহ্মাণ্ড, millions and billions of planets. সেখানে লক্ষ লক্ষ গ্রহলোক রয়েছে, There are millions and billions of suns and stars. সেখানে লক্ষ লক্ষ সূর্য, চন্দ্র এবং তারা রয়েছে এই জড়জগতে। কিন্তু এই জড়জগৎটি কেবলমাত্র 1/4 সম্পূর্ণ সৃষ্টির, এবং 3/4 হচ্ছে আধ্যাত্মিক জগৎ। One who desires to merge into the existence যদি কেউ of the Supreme, ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার বাসনা করে, they merge in the Brahma Jyoti. সে ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাবে পূর্ণ পুরুষোত্তম ভগবানের। Bhava means that Brahma Jyoti as well as ব্রহ্মজ্যোতি হচ্ছে spiritual planets in the Brahma Jyoti. অর্থাৎ এই And the devotees বিভিন্ন গ্রহলোক যেগুলো want to রয়েছে enjoy the ব্রহ্মজ্যোতিতে, association of the Lord. এবং সেই সমস্ত ভক্ত যারা ভগবানের সাথে ভগবানের পার্শ্বদত্ত লাভ করতে চায়, তারা হচ্ছে বৈকুণ্ঠ জগতে যাবে। অসংখ্য বৈকুণ্ঠ গ্রহলোক রয়েছে, তার মধ্যে পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এবং তার অংশাবতার নারায়ণ চতুর্হাত হস্ত বিশিষ্ট, তার বিভিন্ন নাম রয়েছে, যেরকম প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, মাধব, গোবিন্দ, এইরকম অনেক নাম রয়েছে চতুর্ভুজ নারায়ণের। তার এইরকম এক একটি গ্রহলোক হচ্ছে কিনা আধ্যাত্মিক জগৎ। তো যে কোনো আধ্যাত্মবাদী যে তার জীবনের শেষে সে যদি ব্রহ্মজ্যোতি সম্বন্ধে অথবা পরমাত্মার চিন্তা করে, অথবা পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করে, এবং অন্যান্য ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে সে আধ্যাত্মিক জগতে যাবে। কিন্তু কেবলমাত্র ভক্ত যারা পূর্ণ পুরুষোত্তম ভগবানের সাথে নিত্যভাবে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছে, তারা হচ্ছে বৈকুণ্ঠ লোক অথবা গোলোক বৃন্দাবনে ফিরে যাবে।
na asti atra samsaya. There is no doubt. এখানে কোনো রকম সন্দেহ নেই, One should not disbelieve. কারোর অবিশ্বাস করার উচিত নয়, এটাই প্রশ্ন। You are reading Bhagavad Gita. তুমি শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করছো সারা জীবন ধরে, When the Lord speaks something, কিন্তু যখন ভগবান শ্রীকৃষ্ণ কিছু একটা without বলছেন imagination, তখন we reject. সেটা যদি আমরা নিজের That is not the process of মনোধর্মীর কারণে ত্যাগ করি, গ্রহণ না করি, তাহলে সেটা শ্রীমদ্ ভগবদ গীতা যথার্থ অধ্যয়ন নয়। Sarvavetam vitam যেরকম brahme. অর্জুন বলেছেন, I believe আমি বিশ্বাস করি whatever you have said. সমস্ত কিছু যা তুমি বলেছো। Hearing. একই রকম ভাবে The Lord শ্রবণ, says that at the time of death, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মৃত্যুর সময় আমার চিন্তা করবে, ভগবানের চিন্তা করবে, ব্রহ্মরূপে, পরমাত্মা রূপে অথবা পূর্ণ পুরুষোত্তম ভগবান রূপে, he সঙ্গে enters, সঙ্গে সে প্রবেশ করবে আধ্যাত্মিক and there জগতে, is no doubt about it. এবং তাতে কোনো রকম সন্দেহ One নেই, should not disbelieve it. কারোর এটি অবিশ্বাস করা উচিত নয়। And the process is, পদ্ধতিটি হচ্ছে, general rule is, সাধারণ নিয়ম হচ্ছে, all stated in the Bhagavad Gita. সবকিছু শ্রীমদ্ ভগবদ গীতাতে বলা হয়েছে কিভাবে How it is possible to get into the spiritual kingdom. কিভাবে সম্ভব আধ্যাত্মিক জগতে ফিরে যাওয়া কেবলমাত্র পূর্ণ পুরুষোত্তম ভগবানের স্মরণ করা, মৃত্যুর সময় পূর্ণ পুরুষোত্তম ভগবানের স্মরণ করার মাধ্যমে। সাধারণ নিয়ম হচ্ছে, সেটি এখানে বলা হচ্ছে, সদা তদ্ভাব ভাবিতঃ। There are different bhavas. তো এখানে অনেক ধরনের ভাব রয়েছে। This material nature is also one of the bhavas. তো এই জড়জগৎটি হচ্ছে একটি As I ভাব, already explained. যেটা আমরা পূর্বে আলোচনা But করেছি। this material nature তো এই is also the display জড়জগৎটি রয়েছে, one of the energies. যেটি হচ্ছে পূর্ণ পুরুষোত্তম ভগবানের একটি শক্তি। And in the Vishnu Puran, বিষ্ণু পুরাণে the total energies of the Supreme Lord পূর্ণ পুরুষোত্তম ভগবানের শক্তি সম্পর্কে Shakti Parabhakta সংক্ষেপে আলোচনা করা হয়েছে। Shakya Tatha Para Avidya Karmasanga Anya Titiya Sakrishyati. All the energies, শক্তি, potencies of the Parasa Shakti Vividayusya. ভগবানের সমস্ত শক্তি, Lord has diverse energies. ভগবান শক্তির সৃষ্টি করে অনেক অনেক শক্তি, Cannot conceive. যেটা আমরা বর্ণনা করতে পারি না। Great learned sages, কিন্তু liberated souls, জ্ঞানী সাধু মুক্ত আত্মা তারা অধ্যয়ন করেছে এবং তারা সেটিকে three headings. বর্ণনা করেছে ভগবানের শক্তি সম্পর্কে, এবং তিনটে তার ভাগ রয়েছে। তো প্রথম হচ্ছে সমস্ত শক্তিরাই তারা Vishnu Shakti, বিষ্ণু শক্তি, all the energies, সমস্ত the শক্তি different potencies of the Lord Vishnu, তাদের মধ্যে ভগবানের মতো শক্তির that energy রয়েছে is para, বিষ্ণুর মতো। সেই শক্তিটি হচ্ছে পরা, চিন্ময়, and the living entity, এবং Pragya, they are all জীবাত্মা তারা belong to the group of that superior energy. তারা হচ্ছে সেই পূর্ণ শক্তিরই অংশ, According to Bhagavad Gita, যেটা শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে। and the other energies, the যেটা material আমরা energy, আগেই আলোচনা করেছি, এবং অন্য শক্তি যেটা হচ্ছে জড়জাগতিক শক্তি, the other energy অন্য শক্তিটি হচ্ছে in the mode of ignorance, তমগুণে রয়েছে,
So that is material energy. সেটি হচ্ছে So, জড়জাগতিক material শক্তি। energy তো is এই জড়জাগতিক also শক্তি Bhagavad Bhav. So, এই জড়জগৎ থেকে অবশ্যই আধ্যাত্মিক জগতে যাওয়া সম্ভব। at the time of death, মৃত্যুর সময় either we can remain in the material energy of this material world, আমরা এই জড়জগতে or we can থাকতে পারি, transfer অথবা into the spiritual world. আমরা আধ্যাত্মিক জগতে ফিরে যেতে পারি। So, the Bhagavad Gita says, Jana jana vapi smarano bhavam tajattante kaliganam tam tameva aiti kaunteya sada tadabhava bhav. Now, as we are accustomed to think either of this material energy or of the spiritual energy, তো আমরা এই জড়জাগতিক শক্তি সম্বন্ধে অথবা চিন্তা করতে পারি, অথবা আধ্যাত্মিক শক্তি সম্বন্ধে। how to transfer the thinking কিভাবে আমরা এই চিন্তা শক্তিকে পরিবর্তন করতে পারি, material energy এই জড়জাগতিক how can we transfer শক্তিকে আমরা into thinking of the spiritual energy. আধ্যাত্মিক চিন্তা ভাবনায় পরিবর্তন করতে পারি।